আগ পর্যন্ত বিভিন্ন জায়গায় গুলি চালিয়েছে, প্রত্যেকটা গুলির হিসাব দিতে হবে। অফিসার এই গুলি চালিয়েছে, গণহত্যার সাথে সম্পৃক্ত, অবিলম্বে সেনাবাহিনীকে অনুরোধ করছে তাদের গ্রেপ্তার করেন। গ্রেপ্তার করে যদি তাদের কাস্টডিতে না নেন, তাদের কি হবে বাংলাদেশের জনগণ সেই দায়িত্ব কিন্তু নেবে না। আপনি বলেছেন জনগণকে শান্তি দিতে চান, বিশৃঙ্খলা যাতে না হয়। বিশৃঙ্খলা না হতে হলে সবার আগে যে দুর্বৃত্তরা গুলি চালিয়েছে তাদের আগে খাঁচায় ঢুকান, নইলে জনগণ তাদের কেমনে সাহায্য করতে হয় সেটা জানে। শেখ হাসিনার মতো লেডি হিটলারকে আমরা বিদায় করেছি। কয়েকটা ডিবির ওই সমস্ত হারুন, কুত্তা হারুন, ওই সমস্ত অফিসার আমরা জানি। জনগণের প্রতি আহ্বান, স্বাধীনতা এনেছেন বলে ঘুমিয়ে গেলে হবে না। রাতের আধারে আপনার স্বাধীনতা ছিনতাই হয়ে যেতে পারে, ঘুমানো যাবে না। জেগে থাকবেন। রাজবন্দী এবং ছাত্র, ছোট ছোট বাচ্চা যাদেরকে গ্রেফতার করা হয়েছে, জেলখানে এখনো আছে, আজকে রাত থেকে শুরু করে আগামী 24 ঘন্টায় প্রত্যেকটা ছাত্র রাজনৈতিক বন্দী, এবি পার্টির নেতা মঞ্জু এবং খালিদ সহ যাদের গ্রেফতার করা হয়েছে আগামীকাল সকালের মধ্যে তাদের মুক্ত করতে হবে। একটি রাজবন্দী যে দলের হোক, বিরোধী দলের যত রাজবন্দী আছে, বিএনপি, জামাত, গণ অধিকার পরিষদ, আমাদের পার্টিগত আমরা বলেছি সহ ছাত্র জনতা, সাধারণ মানুষ যারা কোনো দল করে না, যাদেরকে আটকানো হয়েছে, প্রত্যেকটা সাধারণ নাগরিক সহ রাজনীতিবিদদের সবাইকে আগামীকালের মধ্যে মুক্ত করতে হবে। আমাদের ভাইদেরকে, আমাদের নেতাদেরকে জেলে রেখে কোন সরকার বাংলাদেশে গঠিত হতে পারবে না। প্রিয় বন্ধুগণ, সামরিক বাহিনীকে বলবো আপনারা ব্যারাকে ফিরে যান। আমরা স্বাধীনতা অর্জন করেছি, আমরা জানি কিভাবে স্বাধীনতা রক্ষা করতে হবে। জনগণের প্রতি আমরা একটা অনুরোধ করতে চাই, এই দেশ আমরা এখন স্বাধীন করেছি, এই রাষ্ট্রের যত সম্পদ সব এখন আমাদের। সুতরাং রাষ্ট্রের কোন সম্পদ ক্ষতিগ্রস্ত করা যাবে না, কোন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ভাঙচুর করা যাবে না। আমরা ধরব ওই দুর্বৃত্তদের যারা গণহত্যার সাথে সম্পৃক্ত, হাসিনার লেজুর ভিত্তি করেছে, দালালি করেছে, তাদেরকে আমরা ধরে ওই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে বহু খেলা দেখিয়েছে, প্রত্যেকটা বিচার ওই মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালে হবে। আমাদের অঙ্গীকার ছিল ওই ট্রাইব্যুনালে তোমরা বহু আকামের জন্য ব্যবহার করেছো, এবার তোমাদের গঠিত ট্রাইব্যুনালে তোমাদের বিচার হবে ইনশাআল্লাহ। স্বাধীনতার প্রথম প্রহর চলছে, রাত জেগে থাকবেন, রাতের পর রাত জেগে থাকবেন, রাজি আছেন? যে জনগণ জেগে থাকে, যারা ঘুমায় না, সেই জাতির স্বাধীনতা কেউ কেড়ে নিতে পারবে না ইনশাআল্লাহ। আমরা জেগেছি, রক্ত দিয়েছি, বুক পেতে দিয়েছি। আমার ভাই আবু সাইদ সহ অসংখ্য হাজার খানেকের উপরে যে তরুণেরা যেভাবে বুক পেতে এই রাষ্ট্রকে রক্ষা করেছে, জাতীয় পতাকাকে রক্ষা করেছে, জনগণকে রক্ষা করেছে, স্বাধীনতা অর্জনের এই সূর্যোদয়ের মুহূর্তে সকল শহীদ ভাইদেরকে আমরা স্মরণ করছি। তাদেরকে আমরা বীর শ্রেষ্ঠ উপাধি দেব। আমরা ঘোষণা করছি এই আন্দোলনের সকল শহীদকে বীর শ্রেষ্ঠ হিসাবে বিবেচনা করা হবে। সমস্ত আহতদেরকে পুনর্বাসন করতে হবে। আমরা শহীদ পরিবারকে ভুলব না। স্বাধীনতা যুদ্ধের শহীদদের মতো চিরদিন এই বাংলাদেশ তাদের মনে রাখবে, কারণ বাংলাদেশের দ্বিতীয় পুনর্জন্ম এই শহীদেরাই করেছে। প্রিয় ভাই এবং বন্ধুগণ, আবারও আহ্বান, জেগে থাকতে হবে। স্বাধীনতা এনেছি, স্বাধীনতাকে রাখতে হবে। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ।